হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা চটপটা আলুর দমের রেসিপি শেয়ার করছি। তো তার জন্য এখানে বেশ কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে 1 বাটি পরিমাণ, প্রায় এখানে 100-র বেশি আছে আর কি, টক দই। তাতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারের জন্য খুব সামান্য দিলাম। এইবারে পরিমাণ মতো নুন দিয়ে দেব আমি। এইবারে আমি সুগার ফ্রি দিয়ে দেব, সুগার ফ্রি পাউডার আর কি। তোমরা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারো। আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি চিনিটা ব্যবহার খুব একটা হয় না, সেই জন্য সুগার ফ্রি দিলাম। এইবারে পুরো মশলাটা খুব ভালো করে এতে আমি গুলে নেব। এদিকে কড়াই আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, প্রায় 4 টেবিল চামচের মতো, 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল, ঠিক আছে। তাতে আমি একটা ছোট এলাচ, একটু ডালচিনি দিয়েছি। ওটা ভাজা হয়ে যেতে এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি পাতলা করে কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, তারপরে এখানে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি নতুন যে ছোট আলু আর কি, সেই আলুটা ব্যবহার করছি। অল্প করে খোলা আমি এখানে রেখে দিয়েছি, তার কারণ নতুন আলুর খোলা আমার খুব ভালো লাগে আর কি। তোমরা চাইলে এখানে বড় আলু ব্যবহার করতে পারো, আর খোলাটা পুরোপুরি ছাড়িয়েও নিতে পারো। আলুটা হালকা করে যখন একটু ভাজা হয়ে যাবে না, তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, খুব সামান্য, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এতে। আদা বাটাটা দেওয়ার পরে না, আমি কিন্তু এটা বেশি ভাজবো না, কারণ আদা বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যায়। যাই হোক, হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এতে যে মশলাটা রেডি করে রেখেছিলাম না টক দইয়ের সাথে আর কি, ওই মশলাটা দিয়ে দিলাম। গ্যাস কিন্তু এখন স্লো আছে, আলু যেহেতু সেদ্ধ করা আছে প্রথম থেকে, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এবারে গ্যাসটা আমি স্লো করে আলুটা একটু কষতে থাকবো। দইয়ের যে জল আর দইয়ের যে তেল, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ওপরে উঠে আসবে, কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। আমি এক্সট্রা কিন্তু এতে জল দেব না, তো সেই জন্য না মশলাতে মশলার বাটিটাতে তো অনেকটা মশলা লেগেছিল, বাটিটা ধুয়ে খুব সামান্য একটু এতে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে গ্যাস স্লো করে চাপা দিয়েছিলাম। তারপরে দেখো খুব সুন্দরভাবে একটা তেল ছেড়ে দিয়েছে। আর দইয়ের পরিমাণটা যেহেতু অনেকটা, আমি একটু হাই ফ্লেমে করে দিলাম, দইয়ের পরিমাণটা যেহেতু অনেকটা দেয়া আছে আর কি, সেই জন্য না দইয়ের নিজস্ব একটা তেল হয়, জানো তো। যাই হোক, আলুর দমটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এইবারে আমি একটু বাড়িতে বানানো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এটা নামিয়ে নেব। ফ্রাইড রাইস, রুটি, পরোটার সাথে ট্রাই করো। আজকের মতো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।